সো ইমেজ যদি না পায় তাহলে আমাদেরকে টাইট স্ল্যাশ দিয়ে প্রত্যেকটা ইমেজের আগে, ইমেজ পাথের আগে এটা দিতে হবে। আমি জানি এখানে যারা HTML জানে না, একদম নতুন, তাদের নিয়ে সমস্যা নেই। আমরা এখানে জাস্ট এক্সিস্টিং একটা ওয়েবসাইটের কোডের মধ্যে হাত দিচ্ছি। যারা কোডটা জানে তারা শুধু বুঝবে, আর যারা জানে না তাদের ওয়ারি হওয়ার কিছু নেই। আমরা এটা নিয়ে আসবো, পরে আলোচনা করবো। ওকে, এখানে আমরা ইমেজগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। এখানে আইএনজি মানে হচ্ছে ইমেজ। সো শুধু এগুলো খুঁজে খুঁজে বের করছি আমি, যাতে করে ইমেজের লোকেশনটা আমি ডিফাইন করতে পারি পারফেক্টলি। স্যার দুই একটা দিয়ে চেক করে দেখি আসে কিনা। আচ্ছা, শেষ। এখন আমরা একটু দেখতে চাই আসে কিনা। এটা রিফ্রেশ করলাম। এখানে ইমেজ দেখা যাচ্ছে না, ঠিক না? এখন আসেনি ইমেজ, একটু দেখিনি। এখানে পাথ তো ঠিক আছে। এখন আমি যেহেতু টাইট সাইন লাগিয়েছি, দেখো এখানে তো এখন ফুল পাথ দেখা যাচ্ছে। আগে কিন্তু ফুল পাথ দেখায়নি, দেখেছিল কি শুধু অ্যাসেট থেকে। এখন 30 জি স্যার। এখন যদি আমি এখানে ক্লিক করি, আবার আসি, পাথটা কোথায় আমাদের? ওয়েবসাইটটা ছিল আমাদের লোকাল হোস্ট, ইন্সপেক্ট করলাম। যেমন এটাতে লাগানো হয়নি, সরি, আমরা যেটাতে লাগিয়েছিলাম এগুলাতে লাগানো আছে কিনা। আচ্ছা, এখানে টাইট দেওয়া আছে। আচ্ছা, বুঝতে পেরেছি, এটা রেস্ট্রিকশন দেওয়া আছে আই সার্ভার। আমরা এটা নিয়ে পরে ফেস করব টেকনিক্যালি বিষয়টা। আজকে এটা আমরা না দেখি, কারণ আমাদের মূল কাজ এখানে না। সো আই সার্ভার কিছু কনফিগারেশন আছে এখানে, যেখানে এখানে অ্যাড করে দিতে হয় যে কি কি এক্সটেনশন এই সাইটে সাপোর্ট করবে। যেমন যেখানে দেখো ডিফল্ট ডকুমেন্ট কি হবে, আমি ডাবল ক্লিক করি। যেমন ডিফল্ট হচ্ছে, যদি আমি সাইট ইন্ডেক্স এটা যদি না থাকতো, তাহলে এই যে এই দুইটা যদি আমি ডিলিট করা থাকে না থাকতো, এখানে সাইটটা লোডই হতো না। কারণ প্রত্যেকটা জিনিস বলে দিতে হয় যে সাইটের ইন্ডেক্স ডিফল্ট পেজ কোনটা হবে, অটোমেটিক চালু হয়ে যাবে। ডিফল্ট মানে হচ্ছে অটোমেটিকলি চালু হয়ে যাবে। সাপোজ আমি এখন এখানে লিখলাম হোম ডট ডট এসটিএমএল, এর অর্থ হচ্ছে যদি হোম পেজ নামের এটাকে হোম পেজে রূপান্তর করে দেই, এই যে ইন্ডেক্সটাকে, বা এটাকে আমি এখন অন্য নাম দিচ্ছি, এখন রিফ্রেশ করছি লোকাল হোস্ট। দেখো পেজটা পাচ্ছে না এবং বলতেছে যে আমি পাচ্ছি না। কিন্তু যদি আমি এটার নাম যদি হোম করে দেই, হোম পেজ, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লোড হচ্ছে। অথচ এইটা যদি আমি না দিতাম, এই যে হোমটা যদি আমি না দিতাম, ডিলিট করে দিতাম, তাহলে কি সেম কাজটাই কিন্তু করতো, বলতো যে পাচ্ছি না। আমি রিফ্রেশ করি, দেখো বলবে পাচ্ছি না। এই ধরনের অনেক ইস্যু আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম টেকনিক্যাল ইস্যু। সো আমি এই টেকনিক্যাল ইস্যুতে এখন যাচ্ছি না, বিকজ এখানে এখনো অনেকে নতুন। ওকে, ভয় পেয়ে যাবে। সো আমরা জাস্ট দেখলাম যে এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম এই পর্যন্ত, যে আমরা আই সার্ভারের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করি। জাস্ট তৈরি করলাম, তৈরি করার পরে যে নামটা হলো তার মধ্যে আমি এক্সপ্লোরে যাব, সেখানে যদি কার তৈরি করা ওয়েবসাইট থাকে এখানে যদি আমরা পেস্ট করে দিই, সাইটটা চালু হয়ে যায়। মনে করো তুমি যদি এখন প্রোগ্রামার নাও হয়ে যাও, একজন প্রোগ্রামারকে হায়ার করে কাজটা করেও যদি তুমি তোমার এখানে রাখা, তারপর তুমি নিজে নিজে একটা ওয়েবসাইট হোস্টিং করতে পারলা। সো আমরা ধরে নিলাম তুমি এখন ওয়েবসাইট ডেভেলপার না, বা তুমি তৈরি করতে পারো না, কিন্তু তুমি কাজটা নিয়ে আসতে পারো, নিয়ে একজন ডেভেলপার থেকে
একজন প্রোগ্রামার থেকে ওয়েবসাইটটা নিয়ে আসছো এবং তুমি বলছো তুমি আমাকে দাও, আমি নিজে নিজেটা আমার পিসিতে চালু করতে পারবো। এই কাজটুকু এখন আমি শেখাচ্ছি যে তুমি নিজে পারো কিনা, অ্যাজ এ নন টেকনিক্যাল পার্সনের মতো, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম একটা সাইট একজন থেকে আনার পর কিভাবে এটাকে হোস্ট করতে হয় এবং কিভাবে সেটা ব্রাউজ করে চেক করতে হয়। আর এখানে আরো কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আমরা ধরে ধরে শিখতে হবে, যে ইমেজ অ্যালাউ করা, এক্সটেনশন টেক করে, অনেকগুলো বিষয় আছে যেটা না হলে আমরা ফুলফিল ভাবে হোস্টিং করতে পারবো না। স্যারের কথা ক্লিয়ার? বুঝতে পারছো স্যার কি বলছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এইবার তোমরা যেটা বলছিলাম যে যে কাজটুকু আমি করলাম, একটা সাইট কিভাবে হোস্টিং করে, এটা আবার তোমরা নিজের হাতে একটা করো, করে আমাকে দেখাও যে স্যার আমি করছি, এটা আসছে। ঠিক আছে? স্যারের কথা বুঝছো? জি স্যার। সবাই করতে থাকো। আমি শেয়ারটা স্টপ করে আমি বলবো যে একজনকে শেয়ার দিতে বলবো, দেখি সে কিভাবে করে। ইয়ে শেয়ার দাও, রূপা শেয়ার দাও। স্যার আমি করছি স্যার, এই যে এখন এটা তো করছো, হোস্টিং করছো। স্যার মানে ফোল্ডার বানাইছি কিন্তু আর ভিতরে কিছু লিখিনি এখন এখানে। লিখি নাই কি, এখন তুমি একটা সাইট ডাউনলোড করে নিয়ে আসো, ফ্রি একটা ওয়েবসাইট নিয়ে আসো, নিয়ে এসে রাখো, রেখে রান করো। স্যার এখানে ওই যে ওইটা আগে টেস্ট করবো না, একটা ফাইল বানাবো না? না ওটা তো লাগবে না, ওটা তো আমরা জাস্ট টেস্ট করেছিলাম, তুমি জাস্ট একটা ওয়েবসাইট নিয়ে আসো। আমাদের আজকে অ্যাটেন্ড হচ্ছে 16 জন, 16 জনের মধ্যে ডুপ্লিকেট হচ্ছে 2টা, 14 জন। স্যার আমি ডুপ্লিকেট কয়টা? একটা, দুইটা, তিনটা না? আচ্ছা, কেউ না বুঝলে আমাকে বলবা কি করতে হবে, হ্যাঁ? স্যার এটা করব? এটা ফ্রি তো, হ্যাঁ করো, সমস্যা নেই। স্যার ক্লাসের রেকর্ডগুলো কি রাখা হচ্ছে? হ্যাঁ রেকর্ড করছি আমি। না যে লাস্ট দুটো ক্লাস যে হলো। হ্যাঁ ওগুলো রেকর্ড করা হয়েছে। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস, আপলোডেড। স্যার এই যে আইএএস সার্ভারটা নিয়ে কি গত ক্লাসে কিছু বলা হয়েছিল? হ্যাঁ ছিল, করা হয়েছিল আইসার। এটা মেবি লাস্টের দিকে বলা হয়েছিল স্যার, হ্যাঁ, আমি তো আসলে ছিলাম না, কারেন্ট আচ্ছা। চলে গিয়েছিল আমার এখানে। আচ্ছা ইয়ে লাজু কি, জি স্যার। তোমাকে অ্যাটেন্ডেন্সটা একটু লিখতে এখন থেকে মেনটেন করতে হবে, হ্যাঁ? কারণ এই রেকর্ডটা তো থাকছে না, কে প্রেজেন্ট ছিল কে ছিল না, এটা তো আমরা প্রত্যেকটা ভিডিও দেখে দেখে দেখাটা মুশকিল, ঠিক না? তো তুমি নামগুলো একটা একটা কপি টেমপ্লেট রেডি করে ফেলে শুধু না পরের দিন 10 করে দিবা, ইয়েস নো মানে ওয়াই এন্ড নো দিয়ে অ্যাটেন্ডেন্স রেডি করবা, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমরা একটা গ্রাফ দেখতে পারবো কারা কতদিন প্রেজেন্ট ছিল। স্যার আমি অলরেডি ফোল্ডারে একটা ফ্রি ওয়েবসাইট কপি করে রাখছি বাট কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে কাজ হবে না, তুমি রুট ফোল্ডারে রাখতে হবে। ওয়েবসাইটটা কোথায়? হ্যাঁ এগুলো কপি করো, কাট করে বের করো, এগুলো কাট করে ফেলো, ভিতরে ঢুকো। হ্যাঁ এগুলা কাট করো পুরো সবগুলো, কন্ট্রোল এ চাপো, হ্যাঁ কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। হ্যাঁ এবার আপে যাও, বেক এক এক স্টেপ বেড়ে যাবে, হ্যাঁ এবার পেস্ট করো এখানে। হ্যাঁ এবার দেখো আসবে, ইনডেক্স ফাইলটা থাকতে হবে একদম তোমার মূল সাইটে, হ্যাঁ তাহলে শো করবে। কোলন দিতে হবে, হয়নি, ব্যাকে যাও, ওইখানে লিখতে হবে, ওইখানেই, হ্যাঁ লোকাল হোস্টের পরে কোলন, কোলন নট সেমিকোলন, হ্যাঁ এবার লেখো পোর্ট নাম্বার, কোলনের পরে পোর্ট নাম্বারটা লিখতে হবে।
কত নাম্বার দিয়েছিলা সাইটের পোর্ট নাম্বার? ওকে, একই এন্টার। দিছি। আচ্ছা, এটা তো মনে হয় আমি কার্ডটা দেখতেছি। স্যার আমি রূপা এই যে তোমার ইসলাম। পিকচার তো আসছে, আমার মনে হয় সাইটের সমস্যা, ঠিক না? নিচে আসো, ড্রাগ নিচে আসো, এই যে তোমার ওই সাইটে পিকচার আসে না, ওই সাইটে প্রবলেম। এই যে ওরটা তো পিকচার সব দেখাচ্ছে। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, তুমি শেয়ার বন্ধ করো, আমি এটা দেখছি সাদ্দামেরটা। সাদ্দাম তুমি শেয়ার দাও। হ্যাঁ, স্ক্রিন শেয়ার মিনিমাইজ করতে হবে ব্রাউজারটা। হ্যাঁ, ওকে, এবার আগে আমাকে ইয়েতে নিয়ে যাও, ম্যানেজমেন্ট স্টুডিওতে নিয়ে যাও। ম্যানেজমেন্ট না, সরি, যে আইএসআর ম্যানেজার, এটা ফুল স্ক্রিন করো, ছোট রেখো না, ফুল স্ক্রিন করো এটাকে। হ্যাঁ, এখন এক্সপ্লোরারে ক্লিক করে আমাকে দেখাও যে তুমি কোথায় ঠিকভাবে আছো, এইখানে, ঠিক না? সো এইখানে তোমার ওয়েবসাইট তো নাই, তুমি ইয়ে করেছো, লিংক করেছো ট্রেনিং, এগুলো সব ফেলে দাও, এগুলো কেন রাখছো? লিংকটা হচ্ছে, এখানে কোনো ওয়েবসাইট নাই, দেখো সবই হচ্ছে আননেসেসারি ফাইল, এগুলো ফেলে দাও। অথবা অন্য ফাইলে অন্য একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার তুমি অ্যাসাইন করো। তাহলে আমরা যদি ওই ওয়েবসাইটের হোস্টিং এর পাথ চেঞ্জ করতে চাই, খেয়াল করো, তাহলে আমাদের কি করতে হবে? এটা এটা যদি তোমার দরকারি জিনিস হয় তাহলে ফেলো না, যদি মনে করো স্যার দরকারি না তাহলে ফেলে দাও। ওকে, এটা এখন ওই ফাইলটা ডিলিট করতে দিবেন, ওটা ইউজ হচ্ছে, আচ্ছা দরকার না, ওটা ফেলে দেওয়ার, একটা থাকো। এবার গুগলে গিয়ে একটা সার্চ করে নিয়ে আসো ওয়েবসাইট। হ্যাঁ, এখান থেকে উপরে ওই যে ডাউনলোড অপশন আছে, দেখো গ্রিনে, দেখো স্যান্ড গ্রাউন্ড লিশ, এটা তো চাওয়ার কথা না, স্যার এটা আমারও চেয়েছে। মনে হয় এটা ইয়ের কি চাইছিল তোমার, এটা চাওয়ার কথা না। আচ্ছা, আবার ব্যাকে যাও তো, অন্যটা দেখি। এখানে চাইলে তো তুমি পাবা না, ইনস্ট্যান্ট ডাউনলোড হবে না, স্যার অন্য একটা দেখাও, নিচে আসো। স্যার এখানে এখানে জিমেইলটা দিলে জিমেইলে ওরা এই লিঙ্কটা পাঠিয়ে দেয়। আমি জানি, কিন্তু ওই সেটা তো জিমেইল সময়ের সাপেক্ষ ব্যাপার। জি স্যার। এই যে ওর হচ্ছে তো একটা, যে এখানে ইয়োগাটা আসছে, হ্যাঁ। ও আচ্ছা, টিক চিহ্ন দিছো কেন? এই জন্য স্যান্ড, ওই যে টিকটা তুলে দিবা, তাহলে আর মিল, হ্যাঁ, এখানে দিলে ডাইরেক্ট ডাউনলোড করে দিবে। ওকে, ডাউনলোড হচ্ছে, এখন থেকে মনে রাখবা যে এই সাইটটা থেকে ডাউনলোড করতে হলে টিক না দিয়ে করবা, কারণ জিমেইলে এগুলো নষ্ট করে ফেলবে। তুমি একবার ইমেল অ্যাড্রেস দেওয়া মানেই তোমার সারাক্ষণ মেইল আসতে থাকবে, পরে মেইলটাকে জাঙ্ক বানায় ফেলবে। ডাউনলোড হয়েছে, আর নিচেরটা ওইটা নিয়ে নাও, ওটা কি সফটওয়্যার ওয়েবসাইট ছিল নিচেরটা? কপি করো, এখানে এক্সট্রাক্ট করছো কেন? কপি করো, ওই সাইট বা কাট করে নিয়ে যাও তোমার ওই হোস্টিং এ, ক্যান্সেল করো এগুলা। হোস্টিং ফোল্ডারে পেস্ট করো, এবার এক্সট্রাক্ট হিয়ার। এবার একটা ফোল্ডার তৈরি হবে, ফোল্ডার থেকে কন্টেন্ট গুলো বের করো। অ্যাকচুয়ালি এটা সাইট না, এই জন্যই তুমি ভুল জায়গা, এটা কিন্তু তোমার সাইট না, ফেলে দাও আবার, একটাও সাইট না, ওই সাইট যেটা পরে ডাউনলোড করছো ওইটাই। হ্যাঁ, এই পরেরটা, এটা এখনো হচ্ছে, অনেক বড়, এইভাবে করো, ঠিক আছে? হুম, আর কে পারছে না বলো তো? আচ্ছা, এবার তুমি শেয়ার বন্ধ করো, আমি পরে তোমারটাতে আসছি। সাদ্দাম, শেয়ারটা বন্ধ করো, তুমি করতে থাকো ডাউনলোড হওয়ার পরে। এবার হচ্ছে তোমার আম, ফাইজ ফায়েজ ফাজিলুতুন্নেসা, তুমি শেয়ার করো। আচ্ছা, ঠিক আছে, তুমি মিনিমাইজ করো। হ্যাঁ, এখন আসি, তুমি আইএস ম্যানেজারে যাও, আইএস ম্যানেজার ডান পাশে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা, হ্যাঁ, ক্লিক করো, ফুল স্ক্রিন করো, ফুল স্ক্রিন। ওকে,
এখানে ওই যে বাম পাশে যে অ্যারোটা আছে, বাম পাশে ওটা এক্সপ্যান্ড করো, একদম বাই, হ্যাঁ এক্সপ্যান্ড করো। এবারে নিচে ওয়েবসাইট আছে, হ্যাঁ সাইটের উপরে রাইট ক্লিক করো, হ্যাঁ রাইট ক্লিক করো, লেখো, হ্যাঁ ক্লিক করো এখানে। আচ্ছা, এবার ওখানে একটা লেখো সাইট 1, ওখানে সাইট 1 লেখো। লিখেছো? এবার ফিজিক্যাল পাথ, এটা ট্রিপল ডট একটা আছে দেখো, ট্রিপল ডটে ক্লিক করো, হ্যাঁ। এবার কোথায় সাইটটা তৈরি করবা সেটা তুমি চলে যাও, ডি ড্রাইভে চলে যাও, ক্লিক করো ডি ড্রাইভ। হ্যাঁ একটু নিচে দেখো, স্ক্রল করো আরো নিচে, ডান পাশে স্ক্রলার আছে, ওটা ধরে টানলে হয়, হয়নি, ডান পাশে স্ক্রলার চাপ দিয়ে ধর, ডান পাশে, হয়নি। আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি, ওয়েট করো তুমি। স্ক্রলার, এটাকে স্ক্রলার বলে, এই যে এটাকে স্ক্রলার বলে, ঠিক আছে? ঠিক আছে, এটাকে বলা হয় কি বলা হয় ভার্টিক্যাল ভার্টিক্যাল স্ক্রলার। সো স্ক্রলার। এই স্ক্রল সো এই করলেও স্ক্রল তুমি করলেও আস্তে তুমি আস্তে 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 তুমি যদি এইভাবে করো তো অনেক সময় কাজ করে না, তখন তখন এইভাবে ধরে আস্তে 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 ডাউনলোড ডাউনলোড করছো। করছো। এখানে দেখো তোমার ডি ড্রাইভ আছে, ডি ডি ড্রাইভে তুমি আহ, এখানে এখানে একটা ফোল্ডার বানাও, ডি ড্রাইভে ক্লিক করলাম, লিখলাম হোস্টিং, হোস্টিং, ওকে, ওকে, দেন এন্টার দেন এন্টার করলাম, দেন দেন আরেকটা ফোল্ডার বানালাম, দিলাম সাইট, সাইট সাইট 1। এখন ওকে এখন করলাম, ওকে করলাম, দেখো দেখো পাথটা ডি ড্রাইভে হোস্টিং ফোল্ডার ভিতরে সাইট 1 এর ভিতরে আমার আমার ওয়েবসাইটটা তৈরি হবে। সো আমি এখন এখানে পোর্ট পোর্ট নাম্বার 80 অলরেডি ইউজ করা আছে, আমি 80 দিচ্ছি, ওকে করলাম, ওকে করলাম। আমি দেখতে পাচ্ছি আমার সাইট এখানে তৈরি হয়ে গেছে। এখন এটার ভিতরে গিয়ে আমরা এটা ভিতর যেতে যাইতে হলে এটা ক্লোজ করে দিবা। এখানে এক্সপ্লোরে ক্লিক করতে হবে, ক্লিক করলে আমরা সাইটে যেখানে তৈরি করেছিলাম এখানে চলে আসবো। এখন এখানে একটা ওয়েবসাইট তৈরি করা ওয়েবসাইট রাখতে হবে। ওয়েবসাইট তৈরি করা রাখতে হলে তুমি তো আর বানাতে পারো না, কাউ থেকে কিনে নিয়ে আসতে হবে, না হলে ফ্রি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। সো আমি চলে যাচ্ছি ফ্রি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে। এখানে ক্লিক করলাম, গুগল ফ্রি ওয়েব টেমপ্লেট বা ওয়েবসাইট টেমপ্লেট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাইট আছে। একটাতে ক্লিক করলাম, দুইটাতে ক্লিক করলাম, দেখি কোনটা দেখায়। এটা অপরিচিত সাইট। আমরা একটু আগে থিম ওয়াগন থেকে নামেছিলাম, এইখান থেকে নেই। সো থিম ওয়াগনে মোটামুটি ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। এই টেমপ্লেটটা আমি ইমেজটা পারফেক্ট শো করে। সো আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করলে এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড যখন ফিনিশ হবে তখন আমরা এইখানে ক্লিক করব। এটা কিন্তু সফটওয়্যারে যে আমি সেটআপ দেব, এটা আমরা এইখানে এই ফাইলটা আমার প্রয়োজন, তাই আমি ফোল্ডারের উপরে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, দেন আমাকে কোথায় ডাউনলোড হচ্ছে নিয়ে যাবে। আমি এখান থেকে কাট করে
এটাকে আমাদের হোস্টিং লোকেশনে লোকেশনে যেখানে আমরা হোস্টিং করব সেখানে পেস্ট করব সেখানে পেস্ট করব সাইট 1 এই যে পেস্ট এই যে পেস্ট দেন আমি এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল অথবা এক্সট্রাক্ট হিয়ার এরকম অপশন থাকবে যেহেতু এক্সট্রাক্ট অল আছে সো আমি এক্সট্রাক্ট অল দিলাম সো এটা কোথায় এক্সট্রাক্ট সো করব এটা কোথায় এক্সট্রাক্ট করব আমরা বাইরে করব সাইট 1 এ করব দেন এক্সট্রাক্ট করে দিলাম এখন এক্সট্রাক্ট হয়ে গেল বাইরে এখানে দেখা যাচ্ছে তারপর আরেকটা ফোল্ডার আছে সো এইটাকে আমরা কাট করলাম কাট করে সব ফাইল যেখানে থাকে সেইটাকেই আমাদের বাইরে রাখতে হবে আর এই বাড়তি যেগুলো যেখান থেকে নিয়ে আসছি সেটা ফেলে দিলাম এই হলো আমাদের এটাও ফেলে দিলাম আচ্ছা তাহলে আমাদের ওয়েবসাইট আমরা রেখে দিলাম এটা নিশ্চিত করতে হবে যে ওই সাইটের মধ্যে একটা ইনডেক্স ফাইল থাকবে প্রত্যেকটা ওয়েবসাইট এমন রাখতে হবে ইনডেক্স নামে একটা ফাইল থাকবে এখন আমরা এই সাইটটা ভিজিট করব দুইভাবে করা যায় যারা মনে করো যে ব্রাউজার দিয়ে পারে না সহজে তারা এই যে এখানে থেকে এই যে এখানে ক্লিক করলে হচ্ছে ক্লিক করলে যেখানে ক্লিক করলাম এখন আমরা সাইটটা দেখতে পাচ্ছি সো একটা ক্লাসে তুমি নিজে সাইট বানিয়ে ফেলছো সো আমরা বুঝতে হবে যে আমরা কিভাবে হোস্টিংটা করতে পারি হোস্টিংটা যদি বুঝতে পারো তোমার একটা কাজের আসবে স্যার আমাকে একটু দেখাবেন আমি যে আইএআইএস সার্ভার সেটআপটা এগুলো তো আমি স্যার আজকেই দেখতেছি আচ্ছা তুমি ভিডিওটা পাওনি তাই করনি তো হিমু তুমি এটা আবার আরেকটা সাইট বানাও এইভাবে যেভাবে আমি করছি আরেকটা ওয়েবসাইট ডাউনলোড করে এইভাবে দেখি পারো কিনা তুমি শেয়ারটা বন্ধ করো এবার ওকে আমাদের ক্লাস অ্যাটেন্ড করো নাই তুমি তখন ওইদিন স্যার ওই যে গতকালকে তো লাস্টের দিকে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আমি তো ছিলাম লাস্ট আধা ঘন্টার মতো মনে হয় ছিলাম না আধা ঘন্টা আমরা কি তখন আইএস সার্ভার সেটআপ দিয়েছিলাম না তখন তুমি কি আইএস স্যার পুরো ক্লাসে দেওয়া হয় নাই স্যার পুরো ক্লাস আমি এটা পাইনি আমি ক্লাসে বেশ কিছুক্ষণ ছিলাম তো এখন তো সেটা দেখাইছি এখন তো দেখালাম কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় তুমি আমাকে শেয়ার দেখাও স্যার এখন এটা দেখেছি কিন্তু আমি তো দেখো আমাকে তুমি কতটুকু দেখছো আমি শেয়ার দাও আমাকে স্যার আমি এখানে এখনো কিছু করি নাই মানে কিভাবে স্টার্ট করব তুমি মিনিমাইজ করো আরো মিনিমাইজ করো হ্যাঁ তুমি আইএস সার্ভার সেটআপ দাও নাই না স্যার তুমি এই সার্চে লেখো আইএস সার্ভার এখানে হ্যাঁ নাই আচ্ছা তাহলে তুমি সেটআপে দাও নাই কন্ট্রোল প্যানেলে যাও কন্ট্রোল প্যানেল আমি তো এসেই তো এটা দেখাইছি প্রথম আইসেই তো এটা দেখিয়েছি বলেছি আজকেই হ্যাঁ স্যার ইনস্ট্যান্ট ছিল তো এর জন্য এবার আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করো আনইনস্টল এটাই এবার যে টার্ন উইন্ডোজ অন ফিচারটা চালু করো টার্ন উইন্ডোজ অন এটা কোথায় আছে আর বাম পাশে ওইটা হ্যাঁ এবার দেখো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস হ্যাঁ স্যার টিক দিব হ্যাঁ এবার ওকে করে বের আসো হ্যাঁ স্যার তার মানে আমাদের এইটার এটা সাইন দেয়া থাকবে তাই তো চেক করা থাকবে ওটা তো আগেই ছিল শুধু এইটা সাইন দিবা ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ওকে করো ওকে তোমার জ্যাম সার্ভার থাকলে এটা বন্ধ করো স্যার জ্যাম বন্ধ আছে আচ্ছা ওকে স্যার একটা প্রশ্ন হ্যাঁ বলো স্যার এই অবস্থায় যদি আমি জ্যাম্প অন করি তাহলে কি কনফ্লিক্ট হয়ে কোনো সমস্যা হবে কিনা যদি ওই পোর্ট তোমার জ্যামে তো 80 পোর্ট চাবে 80 পোর্ট অনেক সময় আইএস সার্ভার দখল করে রাখে তখন তুমি স্টার্টই দিতে পারবে না স্টার্ট হবে না আর যদি আগে যদি চালু করা থাকে তাহলে আবার জ্যাম সার্ভার সেটআপ দিতে গেলে দেখা গেল যে আইএস সার্ভার সেটআপ করছে
ডিস্টার্ব দিচ্ছে, স্যার এটা এখন কি রিস্টার্ট চাচ্ছে। তো রিস্টার্ট তোমার চার কথা আছে, ডোন্ট রিস্টার্ট দাও, দেখি কাজ করে কিনা, না হলে রিস্টার্ট দিতে হবে। এবার এটা বন্ধ করো। ক্লোজ করে দিব? হ্যাঁ, ক্লোজ করে আমি দাও। স্যার এখন তুমি সার্চে দেখো আইআইএস লেখো, আইআইএস কি লেখছো আসে তুমি? নাই। তুমি আইআইএস না, আবার মুছো, তুমি ঠিকভাবে লেখো নাই, শুধু আইআইএস একসাথে। আইআইএস আচ্ছা, এর অর্থ তোমার রিস্টার্ট লাগবে। ঠিক আছে, রিস্টার্ট দিয়ে আসো, ব্যাক করে জয়েন করো ক্লাসে। ওকে জি স্যার। ওকে স্যার হ্যাঁ বলো। স্যার সেক্ষেত্রে জ্যাম যদি আমি চালু করি তার আগে হুম ডিফল্ট ওয়েবসাইটের জায়গায় ওখানে ডান পাশে একটা লেখা আছে ম্যানেজ ওয়েবসাইট, ওখানে তিনটা অপশন আছে, রিস্টার্ট, স্টার্ট, স্টপ। স্টপ দিয়ে তারপর হচ্ছে জ্যাম চালু করব এমন কিছু? জ্যাম কি তুমি ইউজ করতে চাচ্ছ? এখন তো জ্যামের ক্লাস করাচ্ছি না, জ্যাম কেন স্টার্ট করতে চাচ্ছ এটা এখন বলো। মানে কোশ্চেনটা ইনস্টেড যদি ঠিকভাবে করো। দরকার পড়ে। তাহলে তোমার কোশ্চেন হয় না, বলবো স্যার আমি মনে করেন যে এখন আর অ্যাপাচি কাজ করব, আমার এখন অ্যাপাচি স্টার্ট করার দরকার, তখন আমি কি করব? কোশ্চেনটা হবে এমন, এটা কি চাচ্ছ না অন্য কিছু? জি স্যার এটাই। তাহলে আমি কেমনে বুঝলাম তুমি এই কোশ্চেনটাই করছো? কিন্তু তুমি কোশ্চেন করছো ওইদিকে, স্যার স্টার্ট স্টপ স্টপ, এটা কি কি বুঝলাম স্যার? দুই পাশে অপশন আছে, স্টার্ট স্টপ কি? এর অর্থ হচ্ছে তোমাকে মূল কোশ্চেনে আসতে হবে যে আমি তো অ্যাপাচি সার্ভার জ্যাম সার্ভার বন্ধ করলাম, আমি এখন যখন দুইটা সার্ভারকে সুইচ করব, এক জ্যাম শুরু করব আর ইয়েকে বন্ধ করব, তাহলে তুমি আই সার্ভার বন্ধ করার একদম গোড়া থেকে বন্ধ করে দেওয়ার অপশন আছে। ঠিক আছে স্যার জি স্যার। ওইখানে স্টপ করে দিলে সব ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। আর যদি স্পেসিফিক ওয়েবসাইট বন্ধ করতে চাও তাহলে ওইটাকে সিলেক্ট করে ওই যে যেটা বললা স্টপ করে দিলে তো ওই সাইটটা বন্ধ হয়ে যাবে আর ওই পোর্টটাও ফ্রি হয়ে যাবে। তখন ওই পোর্টটা তুমি জ্যাম দিয়ে চালাতে পারবা, জ্যামে আবার ওই পোর্ট ব্যবহার করতে পারবে। সো জি স্যার। পোর্ট যদি ইউজ করে ফেলে তাহলে অন্য টেকনোলজির সার্ভার কখনোই ওটা কি করতে পারবে না, ইউজ করতে পারবে ইউজ না। করতে পারবে। যে আগে চালু করে ফেলবে তার দখলে থাকবে। বলে না যে স্যার জমি আমি দখল করে ফেলে আর উদ্ধার করা কঠিন, এরকম। হ্যাঁ বলো। স্যার রিস্টার্ট দিয়েছি, এখনো তো আইআইএস সার্ভারটা আসে নাই। আবার শেয়ার দাও, তাহলে তোমার সেটআপ দেওয়া হয়নি, আবার সেটআপ দাও এখন। স্যার আমারটা হয়েছে ফাইনালি। এই সাদ্দামেরটা হইছে? জি হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। সাইট কি ডাউনলোড ফ্রি ডাউনলোড করতে পারছো? জি হ্যাঁ, অনেক টাইম লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ওই ফ্রি সাইট কিভাবে ডাউনলোড করা যায়, কোথায় কোথায় আছে এই সাইটগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। নিলে তাহলে ইনস্ট্যান্ট কেউ চাইলেই করে দিয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে একদম সামান্য নরমাল জিনিস। তা আমাদের এই জিনিসটা শেখার পর তারপরে আমাদের সফটওয়্যারে সামনের দিকে আগাতে হবে। স্যার এই যে আইআইএস দিয়ে একটা স্পেস দিব না, তারপর না না সার্ভার না? তোমার আইএস লিখলে চলে আসার কথা। এই যে আইআইএস লিখেছি স্যার, আসে আসে না, নাই। এর অর্থ তোমার এখানে আইএস সার্ভার সেটআপ হয়নি। আবার যাও, তুমি লোকাল ব্রাউজার দিয়ে আবার চেক করো, ব্রাউজারে লেখো লোকাল হোস্ট, আসবে। হ্যাঁ লোকাল হোস্ট লেখো। লোকাল হোস্ট হ্যাঁ আসে না, এর অর্থ সাইট সেটআপ হয় না। যাও আইএস সার্ভার আবার যাও, কি করছো দেখি। ইয়েতে কন্ট্রোল যাবা, প্যানেল, কন্ট্রোল প্যানেলে যাও। কন্ট্রোল প্যানেল, দেন আনইনস্টল এ প্রোগ্রাম, হুম আর এখান থেকে উইন্ডোজ ফিচার অন, ভুলে যাও তুমি, বুঝছি। এই যে স্যার এই যে তুমি এইটা ভুলে স্যার। যাও, এখন আমি স্যার বুঝতে ভুলে পারছি। যাইনি স্যার, এই যে এটা টিক মার্ক দেয়া আছে দুইটা, এরপরে হ্যাঁ। জাস্ট না ওকে না দিয়ে না, দিব। আবার এটা আনটিক করো, হ্যাঁ আনচেক করো, এবার ওকে করো। ওইটা ধরছো কেন? ওইটা আচ্ছা ধরা, স্যার ওইটা ধরি নাই স্যার, আনচেক গিয়েছিলাম। করো, আনচেক করো আবার। হ্যাঁ স্যার আনচেক করেছি হ্যাঁ স্যার, এবার আনচেক এবার করে ওকে করো, চেক ওকে দিলাম। কথা বলতেছি আমি তোমাকে, বলছি টিক চিহ্ন তুলে দাও। স্যার আমি সেম কাজই করেছি, আপনার তো স্লো গিয়েছে না স্ক্রিনটা। আমি তো টিক দেখতে পাচ্তেছি। আচ্ছা এই যে তুলে দিয়েছি স্যার। হ্যাঁ এবার ওকে করো, তুমি বুঝছো না আমি কি বলছি, এবার ওকে করো। আচ্ছা এবার ওকে করলাম। সেটআপ করার পর যদি সেটআপ না হয় তাহলে সেটাকে আনইনস্টল করতে হয়, তাই এটা টিক চিহ্ন দিয়ে আনইনস্টল করছি। জি স্যার।
আচ্ছা, এবার ডোন্ট রিস্টার্ট দাও। ডোন্ট আচ্ছা, রিস্টার্ট। এবার আবার টার্ন অন দাও। না, রিস্টার্ট লাগবে না, টার্ন আচ্ছা, দাও, ওইখানে যাও। পর এটা টিক দিব, হ্যাঁ, টিক টিক দিয়ে দাও। আবার ওকে দিব। হ্যাঁ, ওকে দাও। তোমার ভার্সন কত উইন্ডোজে? তোমারটা এরকম হচ্ছে কেন? স্যার ভার্সন তো স্যার আপডেটটাই 11। 11 এর সাথে যেটা হওয়ার কথা সেটাই হওয়ার কথা, আবার রিস্টার্ট চাই, বুঝলাম না আমি কিছু। স্যার আসে নাই তো এখনো লেখা। সেটআপ হচ্ছে, আমি দেখতেছি, এখনো শেষ হয়নি। দেখছো রিস্টার্ট চাচ্ছে। আচ্ছা, জি স্যার। ডোন্ট দাও, ডোন্ট রিস্টার্ট দাও। স্যার এটা দিলাম। ক্লোজ করো। এখন আবার দেখো তো লোকাল হোস্ট লিখে আইএস সার্ভার আসে কিনা। আসবে না, যেহেতু প্রথমবার আসে নাই। আসে নাই স্যার। স্যার হ্যাঁ, স্যার ওনার নিচের একটা অপশন দেখলাম যে আপডেট আসছে, হয়তো উনি আপডেট দেয় না এই কারণে কাজ করছে না, এটাও হতে পারে। কোথায় আপডেট? ওই যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপডেট হ্যাঁ, দেখা যাচ্ছে। আপডেট, ওই যে দেখো উইন্ডোজের আপডেট চাচ্ছে। উইন্ডোজ আপডেট চাচ্ছে নিচে। উইন্ডোজ আপডেটটা দাও। উইন্ডোজ ডান পাশে, আপডেট হ্যাঁ ডান পাশে। ডান পাশে যে হলুদ কালারের। হ্যাঁ এইটা। হ্যাঁ, হ্যাঁ, এই আপডেট চাইলে আপডেট থাকা অবস্থা অনেক কিছু ইয়ে হয়ে থাকে, রিস্টার্ট দাও আবার। তোমার আরো আপডেট লাগবে, না হলে তোমার এই দেখাবে না। স্যার এখানে। হ্যাঁ, এখানে। রিস্টার্ট হয়ে গেছে মানে ওটা ঠিক না, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, একজন স্টুডেন্ট জয়েন করার কথা, সে জয়েন করলো না কেন বুঝছি না। আচ্ছা, একটু রিং দিয়ে নিই, তারপরে কথা বলছি।